আমরা আজকে একটা জিনিস শিখব। এটা কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে একটা পেজ পাবলিশ করতে পারি। তো ওয়ার্ডপ্রেস জিনিসটা আমাদের জন্য নতুন। একটা ওয়েবসাইট, সেখানে আমরা কিভাবে একটা পেজ পাবলিশ করি। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখে থাকি। আমি আজকে বিস্তর আলোচনা করব এই জিনিসটা নিয়ে, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে পেজ পাবলিশ করতে পারি, বা ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, দেন একটা পেজ জিনিসটা কি। আমরা বেসিক আলোচনা করব এবং জানবো যে ওয়ার্ডপ্রেসে পেজ পাবলিশের জন্য আমাদের কি কি প্রয়োজন। আমি এখানে 2-3টা ভাগে ভাগ করে দিব। প্রথমে আমরা আলোচনা করব আজকে একটা পেজ পাবলিশ করার জন্য পেজ পাবলিশ বা পোস্ট, দুই ধরনের জিনিস হয়ে থাকে। একটা হচ্ছে পেজ পাবলিশ আর একটা পোস্ট পাবলিশ। তো এই জিনিসটা করার জন্য আমাদের কি কি প্রয়োজন। আমাদেরকে আর্টিকেল লিখতে হবে, আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে, আমাদেরকে ইমেজ নেম ইউজ করতে হবে, অল্টার ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো সম্পর্কেই আমরা কিছুটা ধারণা নিব। তো আমরা আগে চেক করি একটা ওয়েবসাইট। আমরা এখন ধরি একটা ওয়েবসাইটের দিকে যাই, সেটা হচ্ছে bdsolve.com। এই ওয়েবসাইটটা আমরা যদি ঢুকি, এই ওয়েবসাইটে আমরা দেখতেছি ওয়েবসাইটটা এইরকম। প্রথমে ইন্টারফেসটাকে যেটা চলে আসছে, এটা হচ্ছে হোম পেজ। আমরা যদি ওয়েবসাইটে যাই, আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পারতেছি। এই ওয়েবসাইটটা কী ধরনের সার্ভিস আমাদেরকে প্রোভাইড করে। তো আমরা দেখতেছি এটা ডাটা এন্ট্রি, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব রিসার্চ, এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে। ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিসও এরা প্রোভাইড করে। তো আমরা যদি এখানে বিভিন্নভাবে যাই, তাহলে দেখব নিচের দিকে আমাদের এই ওয়েবসাইটের কিছু পেজ পাবলিশ আমরা বলি, বা আমরা এটাকে ব্লগ বলতে পারি। এগুলো ওয়েবসাইটগুলো ব্লগ ক্রিয়েট করে। তো আমরা এটার মাধ্যমে একটা ওয়েবসাইট কী ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে এটা তো জানতে পারি। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে থাকি। এই ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে, যে এরা কীভাবে কাজ করে থাকে, বা এরা যে কাজটা করে এই কাজের গুরুত্বটা আমাদের জীবনে কতটুকু। তো এইগুলাই বিভিন্ন ব্লগের মাধ্যমে এরা পোস্ট করে থাকে। তো আমরা দেখতে পারতেছি বিডি সলভের একটা ব্লগ এইটা একটা ব্লগ, এইটা একটা ব্লগ, এইটা একটা ব্লগ। এখন আমরা ওয়েবসাইটে ঢুকলাম বলে আমরা ওর যে ব্লগের যে সেকশনটা আছে, সেই সেকশনটা আমরা আলাদা করে দেখতে পারতেছি। কিন্তু আমরা যদি অন্যভাবে সার্চ দিই, যে হোয়াট ইম্পর্টেন্স অফ ভ্যাকসিনেশন, আমরা যদি এটা দিয়ে সার্চ দিই, আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো, যে ওয়েবসাইটগুলো এই ব্যাপারটা নিয়ে লেখালেখি করছে, যে ভ্যাকসিনের গুরুত্বগুলো কি। দেখেন এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি অনেক ওয়েবসাইট কিন্তু এগুলো নিয়ে লেখালেখি করছে। তো আমরা প্রথমে যেটা আছে সেটাই ঢুকি। তো আমরা যদি ঢুকি, এটা কিন্তু একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা কিন্তু বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা থাকে, এর মধ্যে এইটা একটা। আমরা যদি এখানে এন্টার করি, দেখতে পাচ্ছি এখান থেকে আর্টিকেলটা শুরু হয়েছে ওদের। ওয়াই ভ্যাকসিনেশন ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য সেফেস্ট ওয়ে টু প্রোটেক্ট ইউর সেলফ। তো এইখানে কিন্তু ওরা বিভিন্ন কথাবার্তা লিখছে ভ্যাকসিনেশন নিয়ে। এইখান থেকে কিন্তু আমরা জানতে পারি এইটা ওর একটা ব্লগ। এখন ও কিন্তু একটা ব্লগ ক্রিয়েট করছে। আমরা যদি এখানে খেয়াল করি, একটা ব্লগ ক্রিয়েট করছে, কিন্তু ওর ওয়েবসাইটটা www.nsh.uk। এখন এই সেকশনটা নিয়ে আমাদের জানতে হবে ডোমেইন এবং সাবডোমেইন। ডোমেইন আমরা যদি এটাকে কপি করে নিয়ে আসি এবং আমরা যদি এখানে খেয়াল করি, ডোমেইন এবং সাবডোমেইনের পার্টটা, একটা অংশ যেটা ওয়েবসাইটের নিজস্ব অ্যাড্রেস, যেটা ওয়েবসাইটের নিজস্ব ঠিকানা, সেটা মেইন ডোমেইন। আমরা তাহলে মেইন ডোমেইন এবং সাবডোমেইন, দুইটা ডোমেইন ভাগ করব। আমাদের মেইন ডোমেইনটা তাহলে আমরা কীভাবে বুঝতে পারতেছি, আমাদের মেইন ডোমেইনটা www.nsh.uk। এইটা আমাদের মেইন ডোমেইন। আর আমাদের সাবডোমেইন এইটা তো আমার মেইন ডোমেইন এতটুকু গেল।
তাহলে আমাদের সাবডোমেইন কোনটা? আমাদের সাবডোমেইন হচ্ছে ভ্যাকসিনেশন /why vaccination is important and the safest way to protect yourself। এখন এই ওয়েবসাইটে যেভাবে সেটিং করা আছে আমার কাছে মনে হচ্ছে এখানে ওদের ভ্যাকসিনেশন সম্পর্কে একটা ক্যাটাগরি লিস্টেড করা, তো যে কারণে হচ্ছে এখানে ভ্যাকসিনেশনটা দেখাচ্ছে। তো আমরা এইটাকে পুরোটা একটা সাবডোমেইন হিসেবে গ্রহণ করতে পারি। তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম মেইন ডোমেইন এবং সাবডোমেইন কাকে বলে। তো আমরা যখন একটা পেজ পাবলিশ করব তখনও আমাদের মেইন ডোমেইন এবং সাবডোমেইন আমরাও ক্রিয়েট হয়ে যাবে। তখন আমরা যদি B2B লিডি নামে একটা ওয়েবসাইটে কাজ করি তাহলে হয়ে যাবে b2blidi.com/ এখন আমরা কাজ করলাম বেনিফিটস অফ টেলিমার্কেটিং। তখন এটা হয়ে যাবে আমাদের পুরা ডোমেইনটা, পুরা ইউআরএল। এটাকে পুরাটা যখন একসাথে করা হয় তখন এটাকে বলা হয় ইউআরএল। এখন ইউআরএলকে যখন ভাঙা হয় তখন এটাকে বলা হয় ডোমেইন এবং সাবডোমেইন। তাহলে আমরা এটা পেয়ে গেলাম হচ্ছে ডোমেইন এবং এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে সাবডোমেইন। আমরা যখন কাজ করব তখন আমাদেরও এরকম ডোমেইন এবং সাবডোমেইন ক্রিয়েট হয়ে একটা ইউআরএল ক্রিয়েট হবে। তো এইভাবে আমরা এরা যেভাবে একটা পেজ পাবলিশ করছে বা একটা ব্লগ পাবলিশ করছে আমরাও এইখানে এইভাবে আমাদের কাজগুলো করে থাকব। তো এইখানে যদি আমরা খেয়াল করি, আমরা যদি এইটাতে প্রবেশ করি তাহলে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট এটা সম্পর্কে কি বলছে সেটা আমরা জানতে পারব। যদিও এই ওয়েবসাইটটা আমাদের নিজেদের, আমরা নিজেরাই কাজ করি, আমরা কিন্তু এইভাবে জানতে পারবো ইনফরমেশনগুলো। তো এখন আমাদেরকে তাহলে কি করতে হবে? এই লেখাগুলো লিখতে হবে। আমরা যেরকম দেখলাম, আমরা যদি আবারও যাই একটা পেজে ঢুকি তাহলে আমরা দেখব যে এখানে ছবি ব্যবহার করছে ওরা, তারপরে এখানে আমরা দেখতে পারতেছি কিছু লেখা ব্যবহার করছে। তাহলে আমাদের বেসিকভাবে আমরা খালি চোখে যেটা দেখতে পারতেছি আমাদেরকে লেখা ব্যবহার করতে হবে, আমাদেরকে ছবি ব্যবহার করতে হবে। যত লেখা এবং ছবিগুলো কেন ব্যবহার করা হচ্ছে? যাতে আমাদের যে অডিয়েন্স আছে বা আমাদের দর্শক আছে তাদের কাছে যত আমরা আরও ভালোভাবে পৌঁছাতে পারি বা আমাদের ব্যাপারগুলো যত তারা আরও ভালোভাবে বুঝতে পারে, এর জন্য হচ্ছে আমরা ছবিগুলো ব্যবহার করতেছি। এছাড়া আরও বিভিন্ন ধরনের জিনিস আমরা মাঝখানে এগুলো ব্যবহার করবো। আমরা এখানে খালি চোখে শুধু ছবি এবং এই লেখাগুলো দেখতেছি। এই লেখাগুলোকে বলা হয় আর্টিকেলে, সম্পূর্ণ লেখাটাকে আর্টিকেল বলা হয়। তো আমরা এখন এই আর্টিকেল এবং ছবি এগুলো ব্যবহারের জন্য আমাদের যা যা করতে হবে আমরা সে কাজটা করব। আমরা খুবই শর্টকাটে যাব, আমরা বেশি একটা জিনিসটাকে গোজামিল করে ফেলবো না। তো আমরা ছোট একটা আমাদের ওয়ার্কিং প্ল্যান বানাই ফেলি। তো আমাদের ওয়ার্কিং প্ল্যান আমরা এইখানেই বানাবো। আমাদেরকে দরকার হবে সর্বপ্রথম হচ্ছে আর্টিকেল, এরপরে আমাদের দরকার হবে ইমেজ, এরপর আমাদের দরকার হবে ইমেজ নেমের, ইমেজ নেমটা আমাদের দরকার হবে ইমেজের কাজ করার জন্য। ইমেজের যখন কাজ করব তখন আমাদের ইমেজ নেমের দরকার হবে এবং হচ্ছে আমাদের অল্টার নেমের দরকার হবে। এটাকে আমরা অল্টারনেটিভ নেমও বলে থাকি, অল্টার নেম। আমাদের বেসিকভাবে আমাদের এই জিনিসগুলো তৈরি হবে। এখন অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাব তখন আমরা আরও অনেকগুলো কাজ করব, যেমন আমরা হচ্ছে কিওয়ার্ডের কাজ করব। কিওয়ার্ড দিয়ে কীভাবে একটা আমরা এসইও আপডেট করতে পারি এগুলো আমরা জানবো। তবে আজকে আমরা বেসিকভাবে জানবো আর্টিকেল কীভাবে পাবলিশ করব। এই আর্টিকেল পাবলিশের জন্য আমাদের আর্টিকেল লাগবে এবং ইমেজ নেম লাগবে। এখন আর্টিকেল আমরা সাধারণত বিভিন্নভাবে লিখতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি আমরা লিখতে পারি, আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি লিখতে পারি, অটোভাবে লিখতে পারি। এখন ম্যানুয়ালি এবং অটো কেন ইউজ করলাম? ম্যানুয়ালি হচ্ছে আমরা নিজেরা রিসার্চ করে প্রত্যেকটা লাইন নিজেদের মতন করে লিখব। আর অটো কেন বললাম? অটো হচ্ছে যে আমরা একটা সফটওয়্যারকে আমরা আমাদের যেটা নির্দিষ্ট আমাদের যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড বা নিশ আছে, আমাদের যে ক্ষেত্রটা আছে যেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা আমরা আমাদের সেই সফটওয়্যারকে দিয়ে দিব, সেই সফটওয়্যার আমাদের জন্য লিখে দিবে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা দুইটা সফটওয়্যার ইউজ করব। অটো যখন আমরা করব তখন আমরা মেইনলি দুইটা সফটওয়্যার ইউজ করব। একটা হচ্ছে চ্যাট জিপিটি,
আরেকটা হচ্ছে গুগল বার্ড, যেটার বর্তমান নাম হচ্ছে জিমিনি। এখন তাহলে আমরা চ্যাট জিপিটির ইন্টারফেসটা সম্পর্কে বুঝি। আমরা যদি চ্যাট জিপিটি দিয়ে সার্চ দিই, chatgpt.com দিয়ে সার্চ দিই, যেহেতু নতুন আমি একদম নতুন থেকে দেখাচ্ছি, chatgpt.com দিয়ে সার্চ দিই, তাহলে আমাদেরকে এরকম চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই চ্যাট জিপিটি ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। আপনারা এখানে আপনাদের গুগল অ্যাকাউন্ট যেটা আছে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা যদি লগ ইন করে নেন তাহলেই হয়ে যাবে। এখন আজকের আমাদের যে বিষয় হচ্ছে বা যে টপিকটা হচ্ছে সেইটা হচ্ছে আমরা কাজ করব, আমরা ধরে নেই আমাদের এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে আমি যেগুলো আগে থেকেই কালেক্ট করে রাখা হয়েছে। আমি আজকে কাজ করব পারচেস রিয়েল এস্টেট লিডস, ঠিক আছে? এই কিওয়ার্ডটা নিয়ে আমরা আজকে কাজ করব, পারচেস রিয়েল এস্টেট লিডস, বা আমরা বেনিফিটস অফ লিড জেনারেশন নিয়েও কাজ করতে পারি। তো আজকে আমরা দুইটা নিয়েই আমরা দুইটা আর্টিকেল বানাবো। আর্টিকেল বানায় আমরা দেখব যে আর্টিকেলটা কীভাবে বানায়। সেকেন্ড পার্টে আমরা দেখব কীভাবে আর্টিকেলটা আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা এটা আমাদের যেই অডিয়েন্স আছে তাদের জন্য আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেট করতে পারি, যেটা আমাদের সবাই দেখতে পারবে। তো আমরা প্রথমে কাজ করি হচ্ছে বেনিফিটস অফ লিড জেনারেশন, এটা নিয়ে। আমরা যদি সিম্পলি চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটিতে এসে আমরা যদি লিখি, চ্যাট জিপিটি হচ্ছে একটা সফটওয়্যার যেটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার হিউম্যানের সাথে ওরা কনভারসেশন করতে পারে, এরকম একটা সফটওয়্যার। তো চ্যাট জিপিটির সাথে আমাদেরকে এভাবে কথা বলতে হবে যেভাবে আমরা একটা মানুষের সাথে কথা বলি, ঠিক আছে? তো আমরা এখানে ওকে দিতে পারি হ্যালো চ্যাট জিপিটি, এরপর আমরা কনভারসেশন স্টার্ট করতে পারি। এটা যে খুব বাধ্যতামূলক তা না, তবে আমরা এইভাবে স্টার্ট করলে আমাদের জন্য খুব বেটার। কারণ আমার যতটুকু ধারণা ভবিষ্যতে চ্যাট জিপিটি এবং অন্যান্য সফটওয়্যারগুলো আমরা যখন একীভূত হয়ে যাবে তখন এগুলো আমাদেরকে দেখবে যে কারা চ্যাট জিপিটির সাথে বিহেভিয়ারটা খুব ওয়ার্ম বিহেভিয়ার করছে বা খুব রাফ বিহেভ করছে। এটা আমার যেটা ধারণা, এটা হচ্ছে চ্যাট জিপিটি কাউন্ট করবে ভবিষ্যতে, যখন চ্যাট জিপিটি বা অন্যান্য যে এআই সফটওয়্যারগুলো আছে তারা যখন আরও স্ট্রং হয়ে যাবে 5 বছর 10 বছর পরে। তো আমরা এখন শুরু করতে পারি যে ধরি আমরা যেহেতু একটা কোম্পানি নিয়ে কাজ করব, আমাদের কোম্পানির নাম হচ্ছে B2B লিডি। তো B2B লিডি যদি আমাদের কোম্পানি হয়ে থাকে তখন আমরা লিখতে পারি যে মাই কোম্পানি নেম ইজ B2B লিডি। এখন এই কোম্পানিটা কি রিলেটেড কাজ করে? ইটস আ লিড জেনারেশন প্রোভাইডিং কোম্পানি। It provides different kinds of lead generation services. আমরা প্রথমেই বলে দিলাম যে আমাদের ওয়েবসাইটটা কী ধরনের কাজ করে, আমাদের ওয়েবসাইটের উদ্দেশ্যটা কী। তো এখন আমরা ইট অফার্সও দেওয়া যায়, যেহেতু আমাদেরকে বলছে এটা সুন্দর দেখায়। তো এখন আমরা দিতে পারি, এখন আমাদের বিষয়টা হচ্ছে কি, আমাদের বিষয়টা হচ্ছে বেনিফিটস অফ লিড জেনারেশন, এবং আরেকটা বিষয় হচ্ছে পারচেস রিয়েল এস্টেট লিডস। তো এখন আমরা যদি বেনিফিটস অফ লিড জেনারেশন দিয়ে দিই, এখন আমরা ওকে বলতে পারি যে গিভ মি অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য টপিক বেনিফিটস অফ লিড জেনারেশন। আমরা যদি শুধু এতটুকু দিয়ে দিই আমাদেরকে কিন্তু চ্যাট জিপিটি একটা আর্টিকেল লিখে দিবে। তো আমরা বেসিক যেহেতু জানতে চাচ্ছি আজকে, তা আমরা ইজিলি এইভাবে দিয়ে দিই বেনিফিটস অফ লিড জেনারেশন।
আমাদেরকে সামওয়ান ওয়েন রং জেনারেট দ্য রেসপন্স। আচ্ছা, রেসপন্স সমস্যা হচ্ছে, আমরা আরও একটা জায়গাতে গিয়ে ট্রাই করি। আমাদের যখন কোনো কিছু আসবে না তখন আমরা এইখানে নতুন নিউ চ্যাট নামে একটা অপশন আছে, এই নিউ চ্যাটে আমরা যাব। আমরা চ্যাটজিপিটি আবার একটু ঢোকার চেষ্টা করি। আমরা নিউ চ্যাটে গেলাম। নিউ চ্যাটে গিয়ে এখন আমরা যে লেখাটা লিখেছিলাম, মাই কোম্পানি নেম ইজ B2B লিডি প্রোভাইডিং লিড জেনারেশন প্রোভাইডিং কোম্পানি ডিফারেন্ট কাইন্ডস অফ লিড জেনারেশন সার্ভিসেস, গিভ মি অ্যান আর্টিকেল, আমাকে একটা আর্টিকেল দাও, আমাদের যে বিষয়টা সেটা আমরা দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু একটু সময় নিচ্ছে, সময় নিয়ে দেখেন আমাদেরকে আর্টিকেলটা দিয়ে দিচ্ছে। খুবই সিম্পল একটা ওয়ে আর্টিকেল লেখার জন্য, এবং আমরা চ্যাটজিপিটির সাথে যত আমাদের অভ্যাসটা আমরা তার সাথে সময় দিয়ে আমরা করে নিতে পারবো, আমাদের জন্য তত বেনিফিটেড। কারণ চ্যাটজিপিটি মোটামুটি এখন যে ভার্সনটা রয়েছে, আমরা যেটা নর্মালি ফ্রি ভার্সনটা ইউজ করবো 3.5, সেটাতে মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের ইনফরমেশন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশনগুলো ওর ভিতরে দেওয়া আছে। এছাড়া আমরা নিত্য নতুন যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু ওরা কাস্টমাইজ করে কিন্তু আমাদের বারবার দিচ্ছে। এটা খুব অপটিমাইজড একটা ওয়েবসাইট, এআই সফটওয়্যার আমরা বলতে পারি, যেটার মাধ্যমে কিন্তু আমরা আর্টিকেল সুন্দরভাবে লিখতে পারি। এখন তবুও আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটা হিউম্যান মেড, এটাতে ইরর থাকতে পারে, এবং সফটওয়্যার যেহেতু এআই সফটওয়্যার, এটা আমাদের মানব সভ্যতার জন্য নতুন, সেই ক্ষেত্রে এটাতে নতুনত্ব থাকবে, এবং নতুনত্ব যেহেতু রয়েছে তাই ভুলও থাকার সম্ভাবনা থেকে যায়। তবুও আমরা চেষ্টা করব কীভাবে ভুলগুলোকে সরিয়ে আমরা এখান থেকে আমাদের বেনিফিটটা নিয়ে আসতে পারি। আমরা যদি খেয়াল করি, এইখানে কিন্তু আমাকে খুব সুন্দর করে চ্যাটজিপিটি এই লিড জেনারেশনের যে উপকারিতা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের লিখে দিছে। আমরা যদি খেয়াল করি বেনিফিটস অফ লিড জেনারেশন, এই যে ও একটু লিড জেনারেশন নিয়ে কথা বলছে, এরপরে কি কি সুবিধা আমরা লিড জেনারেশনের মাধ্যমে পেয়ে থাকি সেটা নিয়ে আমাদেরকে কিন্তু 10টা কি আমাদের 8টা পয়েন্টে লিখে দিছে, এবং লাস্টে আমাদেরকে উপসংহার হিসেবে আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে একটা পুরো আর্টিকেল আমরা যেটা লিখলাম সেই আর্টিকেলের উদ্দেশ্য বা আর্টিকেলটা সম্পর্কে ছোট্ট একটা ধারণা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে আর্টিকেলটা সম্পর্কে। তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের আর্টিকেলগুলো এখান থেকে রেডি করে নিতে পারি, এবং এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারি। আমি যদি আরও একটা আর্টিকেল লিখে দেখাই, এইটা হচ্ছে পারচেস রিয়েল এস্টেট লিডস। এখন আমরা নতুন করে আবার লেখার জন্য আমরা কখনো এই জায়গাতে নতুন করে আরেকটা আর্টিকেল লেখার জন্য আমরা এইখান থেকেই শুরু করে দিব না, কেননা এখান থেকে যদি আমরা শুরু করি, এইটা হচ্ছে একটা ওর ব্রেইন, বা আমরা ধরতে পারি এখানে হচ্ছে একটা হিউম্যান যেখানে বসে আছে। তো আমরা যখন ওর সাথে কথা বলছি, একবার আমরা যদি ওকে ইনফরমেশন দিয়ে ফেলছি, ও চেষ্টা করবে এই ইনফরমেশন প্রথম দিক থেকে যেভাবে আমরা করে আসতেছি পরবর্তী সময়গুলোতে ওই ধারাটায় বজায় রাখার জন্য। হ্যাঁ, ও কারেক্ট দিতে পারে, বাট আমরা চেষ্টা করব যে এইখানে ব্যবহার না করার, কারণ ও পূর্ববর্তী ইনফরমেশনগুলো গ্যাদার করে অনেক সময় আমাদের নতুন আর্টিকেল দিয়ে দিতে পারে। এখন আমরা কি করব, আমরা আমাদের পরবর্তী আর্টিকেলটা লেখার জন্য আমরা এইখানে বাম দিকে আমরা দেখতে পারবো নিউ চ্যাট নামে একটা অপশন আছে। আমি যদি আরেকটু খেয়াল করে দেখাই, এখানে নিউ চ্যাট নামে এই যে একটা অপশন কিন্তু রয়েছে। এই নিউ চ্যাট নামে অপশনে আমরা যাব, গিয়ে কিন্তু আমরা আমাদের আর্টিকেলটা লিখব। আমরা নিউ চ্যাট অপশনে গেলাম। এইখানে আমরা আরেকটু সিম্পল করে বলি, আমরা লাস্ট আর্টিকেলটা যেটা লিখছি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য লিখছি। এখন ধরি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য লিখতেছি না, আমি নর্মালি একটা আর্টিকেল লিখতে চাচ্ছি, তখন আমি সুন্দর করে লিখব গিভ মি অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য টপিক। আমাদের টপিকটা হচ্ছে এখন পারচেস রিয়েল এস্টেট লিডস। এখন আমি চাচ্ছি এই আর্টিকেলটা আমাকে 1000 ওয়ার্ড থেকে শুরু করে বা 700 ওয়ার্ড থেকে শুরু করে 1000 ওয়ার্ডের মধ্যে আমাকে লিখে দেবে। রাইট দিস আর্টিকেল উইদিন 700 to 1000 ওয়ার্ডস।
এখন আমি যখন এই কমান্ডটা ওকে দিব, আমাকে 700 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে আর্টিকেলটা লিখে দাও, তখন ও আমাকে 700 থেকে 1000-এর মধ্যে আর্টিকেলটা লিখে দেওয়ার চেষ্টা করবে। তো সবসময় যে 700 থেকে 1000-এর মধ্যে দিবে এরকম কথা না, অনেক সময় আমরা কমান্ড দেওয়ার পরেও ও আমাদেরকে 500-র মধ্যে দিতে পারে, বা ওর গ্যাদার ইনফরমেশনগুলো যেগুলো রয়েছে ওগুলো নিয়ে আমাদেরকে একটা আর্টিকেল লিখে দিতে পারে। তো এখন আমরা যদি এটা ওকে দিয়ে দিই, আমরা এই জায়গাটায় ক্লিক করব, এই জায়গাটায় যদি ক্লিক করি তাহলে ও আর্টিকেলটা লেখা শুরু করে দিবে। একটু টাইম নেবে, তো এর পরবর্তীতে আর্টিকেলটা লেখা শুরু করে দিবে। আমরা দেখতে পারতেছি কিন্তু শুরু করে দিছে আর্টিকেল লেখা। আমরা জাস্ট এখন কাজ হচ্ছে আমাদের একটু অপেক্ষা করে এটা দেখা যে আর্টিকেলটাও কীভাবে লিখে দিচ্ছে আমাকে। এবং আমরা কিছুটা খেয়াল করব ও আর্টিকেলটা আসলে আমরা যে টপিকটা দিছি, যে বিষয়টা আমরা দিছি, সেই বিষয়টা অনুযায়ী আমাদেরকে ও লিখে দিচ্ছে কিনা। কারণ এইটা হচ্ছে একটা সফটওয়্যার, এখানে ভুল থাকতেই পারে, সে ভুলগুলো আমাদেরকে শনাক্ত করে আমাদেরকে রাইট একটা আর্টিকেল লিখে নিতে হবে। এখন ও আমাকে যেভাবে দিচ্ছে এইটা কিন্তু একটা আর্টিকেল, অবশ্যই একটা রাইট আর্টিকেল, কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব তখন কিন্তু আর্টিকেলটা খুব প্রফেশনাল ওয়েতে যাবে না। কারণ আর্টিকেলটা আমরা যেভাবে দিচ্ছি ও শুধু একটা বিষয় নিয়ে আমাকে তথ্য দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে একটা আমাকে রিয়েল এস্টেট লিডের ব্যাপারে একটা করে ধারণা দিচ্ছে এবং ছোট্ট করে হেডলাইন দিয়ে সেটার বিস্তারিত আলোচনা না করে আমাকে শুধুমাত্র পয়েন্ট আকারে আলোচনা করে যাচ্ছে। তো আমি এখন আর্টিকেলটা শেষ হতে দিই, আর্টিকেলটা শেষ হলে আমি নতুন করে আবার দেখাচ্ছি। আমি এইভাবে আর্টিকেলটা চাচ্ছিলাম না, একটা সুন্দর একটা আর্টিকেল না আমার মতে ওয়েবসাইটে, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পাবলিশ করার জন্য। তো হয়তো এখানে শেষ হয়ে গেছে, এই যে আমাদের এখানে কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা এইখানে নতুন করে কমান্ড দিতে পারি এই জায়গাতেই, যেহেতু আমাদের আর্টিকেলটা পছন্দ হয় নাই আমরা নতুন করে কমান্ড দিতে পারি। এখন আমরা দিতে চাচ্ছি শুধুমাত্র আমাদের মেইন হেডলাইনগুলো ইউজ করতে, জাস্ট ইউজ মেইন হেডলাইন, ডোন্ট ইনক্লুড সাব হেডলাইন, সাব হেডিংস অর এনি পয়েন্টস। আমরা ওকে কমান্ড দিয়ে দিলাম যে আমাদের কোনো এইখানে আমরা যেরকম আমরা সাব হেডিং পাচ্ছি এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এইখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের আর্টিকেলটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার মতন এত সুন্দর হয়নি। সো আমরা এখানে যখন দিব তো তখন আমরা মেনশন করে দিচ্ছি যে আমাদেরকে মেইন হেডলাইনের মধ্যে রাখবে এবং কোনো সাব হেডিং হেডলাইন ইউজ করবে না। এইগুলাকে আমরা সাব হেডলাইন বলে থাকি। সাব হেডলাইন একটা মেইন হেডলাইন, এই হেডলাইনের পরবর্তীতে ওইটার আন্ডারে যে হেডলাইন সাব হেডলাইন বলে থাকি। তো সাব হেডলাইন ইউজ করবে না এবং পয়েন্ট আকার ইউজ করবে না। আমরা যদি এখন দেখি আমাদেরকে চ্যাটজিপিটি কীভাবে দেয়, সবসময় যে কারেক্ট দিবে এরকম না, আমাদেরকে ইনকারেক্টও দিতে পারে, আমরা তবুও এভাবে চেষ্টা করে যাব। তো এবার দেখি আমাদেরকে কীভাবে দেয়, হয়তো বা একটু ইমপ্রোভাইজ করে লেখার চেষ্টা করতেছে। এখন যদি খেয়াল করি চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে কোনো হেডিং দেয়নি। তো চ্যাটজিপিটি আমরা যেটা বলেছিলাম যে আমাদেরকে শুধু মেইন হেডলাইন ইউজ করতে, এইটা ও কীভাবে নিছে, আমরা আমাদের মতন করে বলছি, ও নিচে হচ্ছে মেইন হেডলাইন, শুধুমাত্র একটা হেডলাইন ইউজ করছে। এইটাকেও ভাবছে আমরা শুধু বলছি যে আমাদেরকে মেইন হেডলাইন দিবে আর কোনো হেডলাইন দিবে না, এই কারণে একটা মেইন হেডলাইন দিছে এবং আর্টিকেলটা লেখা শুরু করে দিছে। তো আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রত্যেকটা প্যারার উপরে একটা করে হেডলাইন থাকবে। তো আমরা চ্যাটজিপিটিকে বলবো যে আমাদেরকে এইভাবে না, আমাদেরকে মেইন হেডলাইন দিবে। আমরা এখানে জাস্ট ইউজ, আমরা এখানে যদি শুধু জাস্টটা সরাই দিই তাহলেও আমাদের হয়তো বা চ্যাটজিপিটি আমাদেরকে লিখে দিতে পারে আমরা যেভাবে চাচ্ছি। এখন দেখলাম ইউজ দ্য মেইন হেডলাইন্স ফর এভরি প্যারাগ্রাফ, ডোন্ট ইনক্লুড সাব হেডিংস অর এনি টপিকস। আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য বা প্রত্যেকটা প্যারার জন্য আমি হেডলাইন চাচ্ছি, যেমন হতে পারে এটা একটা প্যারা, এটার উপর একটা হেডলাইন থাকবে, এইটা একটা প্যারা, এটার উপর একটা হেডলাইন থাকবে, আমি এভাবে চাচ্ছি। ইউজ মেইন হেডলাইন্স ফর এভরি প্যারাগ্রাফ, আমি এভাবে দিয়ে দেখি আমাদেরকে কীভাবে দেয়। আমরা কিন্তু দুইবার ট্রাই করে ফেলছি, আমাদের পূর্ববর্তী যে দুইবারের আছে সেটা কিন্তু আমাদের সেভ হয়ে আছে, আমরা তৃতীয়বার এখন ট্রাই করতেছি। এখন আমরা যদি দেখি আমাদেরকে কীভাবে দিচ্ছে, আমরা একটু খেয়াল করি।
আমাদেরকে এখনও সম্ভবত দিচ্ছে না। তো আমরা চ্যাট জিপিটিকে বন্ধ করে দিই, এখানে আমরা বন্ধ করার সুযোগ পাই। তো আমরা আবার ইম্প্রোভাইজ করি, ইউজ দ্য মেইন হেডলাইন ফর এভরি প্যারাগ্রাফ, ডোন্ট ইনক্লুড সাব হেডিংস অর এনি পয়েন্টস। আমরা এইখানে এই লাইনটা কেটে দিই, শুধু বলি ডোন্ট ইনক্লুড সাব হেডিংস অর এনি পয়েন্টস, ইউজ হেডিংস। এখন আমরা যদি দিই, আমাদেরকে প্রথম একটা মেইন হেডলাইন দিল, এরপরে আমাদের আর্টিকেলটা লেখা শুরু হয়ে গেল। এখন যদি আমরা খেয়াল করি, আমাদেরকে কিন্তু আরেকটা হেডিং দিছে, হেডিং দিয়ে কিন্তু তারপর আর্টিকেলটা লেখা শুরু করছে, আরও একটা হেডিং দিছে, আর্টিকেল লেখা শুরু করছে। আমরা দেখি আমাদের সাব হেডিং দেয় কিনা বা পয়েন্ট দেয় কিনা। কোনো আমাদেরকে কিন্তু এখন আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে কিন্তু আমাদেরকে আর্টিকেলটা লিখে দিচ্ছে। সো আমরা বলতে পারি এই আর্টিকেলটা খুব ইউজফুল একটা আর্টিকেল হবে আমাদের জন্য, আমরা যেটা ইউজ করতে পারবো। তো এইভাবেই আমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে, চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমরা আর্টিকেল নিয়ে আমরা সেটা ব্যবহার করতে পারি। এবং এইটা হচ্ছে আমাদের ফার্স্ট লার্নিং, একটা ওয়েবসাইটে কীভাবে আমরা আমাদের আর্টিকেলটা পাবলিশ করব, সেই মূল বিষয়টার একটা ছোট্ট অংশ হচ্ছে আমরা আর্টিকেলটা আজকে লেখা শিখলাম। কিন্তু এটা বেসিক আর্টিকেল কীভাবে আমরা লিখবো সেটা সম্পর্কে আমরা জানলাম। আমরা আপাতত একটা পেজ পাবলিশ করব, সেটা হচ্ছে বেসিক আর্টিকেলটা কীভাবে আমরা লিখে আমরা একটা ওয়েবসাইটে আমাদের যে অডিয়েন্স আছে তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে সেট করতে পারি বা ওয়েবসাইটে আমরা জিনিসটাকে ছাড়তে পারি। সো সেইটা সম্পর্কে আমরা বেসিক প্রথম একটা ধারণা নিব। এরপরে আমরা যাব হচ্ছে বেসিকের পরের যে ধাপটা আছে, এরপর অ্যাডভান্সের পরে আমরা যাব হচ্ছে এক্সপার্ট। তো এইভাবে আমরা কিন্তু লিখে দিল, আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে লিখে দিল। এইখান থেকে আমরা পরে কালেক্ট করে পরে আমরা যাবতীয় কাজ করব। তো এইভাবেই আমরা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমরা আর্টিকেল লিখতে পারি। এইটা ছিল আমাদের বেসিক, যে চ্যাট জিপিটির মাধ্যমে বেসিক আর্টিকেল লেখার যে স্টাইলটা সেটা আমরা আজকে জানলাম।